তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। সাদ ইবনে রবি বলে, শুধু তাই নয়, আমার দুইজন স্ত্রী আছে। একজন স্ত্রীকে আমি সাদ ইবনে রবি তাকে তালাক দিয়ে দেব, ইদ্দতের পরে আপনি তাকে বিবাহ করবেন। এইরকম স্যাক্রিফাইস পৃথিবীর বুকে কেউ করবে? করবে না। মুহতারাম হাজিরিন, আব্দুর রহমান বলেন, না আমার এটার দরকার নাই, তুমি শুধু আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দাও, আমি বাজারে গিয়ে বিজনেস করব, ব্যবসা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি রহমত করেন, অবশ্যই আমি আস্তে আস্তে এখান থেকে উপরের দিকে উঠব। সাদ ইবনে রবি তাকে বাড়ির রাস্তা দেখায় দিয়েছেন, বাজারের রাস্তা দেখায় দিয়েছেন। বাজারের রাস্তা অনুসরণ করে তিনি বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করার পরে আল্লাহ রব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন। বরকতের পর্যায়ে এক সময় তার অর্থ সম্পদ যখন বেশি হয়েছে, তিনি বিবাহ শাদী করেছেন একজন আনসারী মহিলাকে। তো ঘটনা হচ্ছে যে এই রকম একের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া, এটা একটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যদি কোনো আমল হয়ে থাকে তার মধ্যে থেকে অন্যতম একটি। আজকে যদি আমার আপনার মাঝে এই আমলটা জারি থাকে, ভাইয়ে ভাইয়ের সাথে ঝগড়া হবে? হবে না। মানুষকে অত্যন্ত ভালোবাসেন। এর মধ্যে থেকে কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এমন ভাবে ভালোবাসেন, আল্লাহ তাআলা বলেন যে কিছু কিছু স্থানে কিছু কিছু জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য ভালোবাসাটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। কোন কোন জায়গায়? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে। কিভাবে? একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। এই মানুষদের উপরে, এই মানুষগুলাকে ভালোবাসা আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। আর কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়াল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বতের খাতিরে যখন পরস্পর একজন আরেকজন কাছাকাছি বসে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষটাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এইখানে আমরা যারা বসছি, দুনিয়ার কোনো স্বার্থে বসছি? আল্লাহ তাআলাকে ভালোবাসি। এই স্টেজে, এই মাহফিলে, এই সামিয়ানার নিচে আমরা যারা বসছি, আল্লাহ তাআলাকে ভালোবাসি বিধায় এখানে বসছি। অতএব আমরা বলতে পারি আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বান্দাকে এত পরিমাণ ভালোবাসেন যে বান্দা যদি যেই দিন তার জন্ম হয়েছে সেদিন থেকে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকে এবং মৃত্যু পর্যন্ত শুকরিয়া আদায় করতে পারে, তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা কি শেষ হবে? এটা তো একটা মামুলি বিষয়। পৃথিবীতে সর্বপ্রথম মানব যিনি, সেখান থেকে শুরু করে যেই দিন পর্যন্ত কিয়ামত হবে, সারাটা সময় যদি মানুষ ইবাদত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা কখনোই শেষ হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলের বাহিরে যেই থাকুক বা যারা থাকুক, তাদের উপরে স্থানের কারণে, জায়গার কারণে ওয়াজিব হয়ে গিয়েছে এই মাহফিলে এসে বসা। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণে ভালোবাসেন
বান্দা যদি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবে না। এজন্য ইবাদত এগুলা কইরা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া কখনোই সম্ভব না। ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের প্রয়োজন, ভালো কিছু কাজের প্রয়োজন। মালিক, আমার আমলনামায় ভালো কোনো কাজ নাই। ওই যে বাড়ির পাশে একটা মাহফিল ছিল, আপনাকে ভালোবেসে ওই মজলিসে আমি একটু বসেছিলাম, এই উসিলায় আপনার কুদরতি ক্যামেরা দিয়ে যে ছবিটা উঠায় রাখছেন, ওইটা আজকে আমাদের সামনে বের করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পারে না? আল্লাহ পারেন। আল্লাহ যুগে যুগে সময়ে সময়ে মানুষকে বিপদ থেকে আপদ থেকে রক্ষা করেছেন। এমনকি যুগে যুগে যত নবী রাসূল এসেছে তাদেরকেও রহমত দিয়ে, ভালোবাসা দিয়ে বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, ভালোবেসেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আছে কিনা? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে দিলে সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ তাআলার গুণগান গাওয়া কি শেষ করা হবে? কখনো শেষ করা যাবে? যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তান আজকের এই মাহফিলে এখন থেকে যারা বসছি, মন এবং তন, অন্তরের কান এবং বাহ্যিক কান দুইটা একত্রিত করে আমলের নিয়তে শেষ পর্যন্ত শোনার জন্য সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের একটি আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত সমূহের মধ্যে থেকে একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর একটা আকস্মিক আশ্চর্যজনক ঘটনা ঘটে গিয়েছে। ঘটনাটা কি? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, এর আগে আমাদের বোঝা দরকার যে যারা হিজরত করেছে, হিজরত মানে কি? দিন প্রচার লক্ষ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জন্মভূমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন এবং সাথে কিছু সাহাবীরা গিয়েছেন। আর যারা এখান থেকে গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির। কি বললাম? যারা রাসূলের সাথে হিজরত করেছে তারা হচ্ছে মুহাজির। এবং মদিনায় যারা ছিল এই সমস্ত সাহাবীদেরকে সাহায্য করেছে বিভিন্ন সময় অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, ভালোবাসা দিয়ে, এদেরকে বলা হয় আনসার। এদেরকে কি বলা হয়? আনসার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে মদিনার যেই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের দিলগুলোকে, অন্তরকে নরম করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে এত পরিমাণ শিক্ষা দিয়েছিলেন, এত পরিমাণ দিনের নূরগুলা, দিনের ভালোবাসাগুলা তাদের অন্তরের মধ্যে বপন করে দিয়েছিলেন
দ্বীনের বিষয়গুলা যখন তাদের সামনে আসতো যেন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে আগে চলে যেত। এরই ধারাবাহিকতায় মক্কা থেকে যেই সমস্ত মুহাজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মদিনার ভূমিতে হিজরত করলেন, হিজরত করার পর এই সমস্ত মুহাজির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাজির সাহাবীরা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসে, মুহাজির সাহাবীরা আমাদেরকে এত পরিমাণ মোহাব্বত করে, আমাদের তো আশঙ্কা হয় যে এই আনসার সাহাবীগুলা কি আমাদের আমল নামাই থেকে বেশি পরিমাণ সওয়াব নিয়ে যায় কিনা। কি বললাম? মুহাজির সাহাবীরা বলে যে আনসার সাহাবীরা আমাদেরকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে যে আমাদের আমল নামাই থেকে কি আর সওয়াব নিয়ে যায় কিনা, এটা আমাদের আশঙ্কা হচ্ছে। ইমাম বুখারীর রিওয়ায়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মুহাজির সাহাবীরা শোনো শোনো, আনসার সাহাবীরা তোমাদেরকে যেই পরিমাণ মোহাব্বত করে ভালোবাসে, অন্তর দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, তোমরা শুধু তাদের ভালোবাসার প্রতিদানে মাওলায়ে কারীমের শুকরিয়া আদায় করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে আরো বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? আমাদের এই সময়ে এইরকম একটা অবস্থা হয়েছে যে আমরা কেউ কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না, এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না। এই যে আশেপাশে অনেকগুলা বাড়ি, এক বাড়ির ছাগল আরেক বাড়িতে যায় না, এক বাড়ির গরু আরেক বাড়িতে যায় না, এক ভাইয়ের একটা প্রয়োজনের জন্য পাশের বাড়িতে মানুষ যায় না, যায়। এখন কথা হচ্ছে যে আমার বাড়িতে কাজের জন্য আমি একটা কি বলে দা বানিয়ে রেখেছি, পাশের বাড়ির একজন চেয়েছে, আমি কি তাকে দেব? কোনো সওয়াব পাবো? অবশ্যই সওয়াব পাবো, অবশ্যই সওয়াব পাবো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমার কাছে এত পরিমাণ এতবার এসেছে আর প্রত্যেকবার এসে প্রতিবেশী সম্পর্কে এইভাবে আমার কাছে তালকিন দিয়েছে, গুরুত্ব দিয়েছে। আমি তো আশঙ্কা করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীদের হকের জন্য ওয়ারিস জারি করে দেয় কিনা। কথা কি বুঝছেন? বুঝেন নাই? মা বাবার সম্পদের ওয়ারিস সন্তান হয় কিনা? হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমার কাছে এত পরিমাণ আসছে আর প্রত্যেকবার প্রতিবেশীর হক সম্পর্কে এইভাবে তালকিন দিয়েছে যে আমি আশঙ্কা করলাম যে প্রতিবেশীরা কি সম্পদের ওয়ারিস হয়ে যায় কিনা। তাহলে প্রতিবেশীদের হকের গুরুত্ব কি পরিমাণ দিয়েছে বর্ণনা করছেন কে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, তার মধ্য থেকে অন্যতম একজন হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। চারজন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, এর মধ্য থেকে অন্যতম একজন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বেশিরভাগ সময় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন। এজন্য বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরিল আমার কাছে এত পরিমাণ প্রতিবেশীর হক সম্পর্কে গুরুত্ব দিয়েছে, তালকিন দিয়েছে, আমি আশঙ্কা করতে থাকি প্রতিবেশীর জন্য কি ওয়ারিস জারি হয়ে যায় কিনা। এখানেই শেষ না, বলে কি যে প্রতিবেশীর হক হচ্ছে এরকম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে পাকের মধ্যে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইন্না ইমরাআতান তুসাল্লি আল-লাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মহিলা যদি নামাজ পড়ে ওয়া তাসুমুন নাহার, এবং দিনের বেলায় যদি সে রোজা রাখে, রাত্রিবেলা যদি নামাজ পড়ে এবং দিনের বেলায় যদি সে রোজা রাখে, ওয়া তুজি জিরানাহা,
আর যদি সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, কিভাবে কষ্ট দেয়? বিলিসানিহা, তার জিহ্বা দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা হিয়া ফিন্নার, ওই মহিলা কি? জাহান্নামী। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়ছে কিনা, রোজা রাখছে কিনা, গুরুত্বপূর্ণ ইবাদত করেছে, কিন্তু সমস্যা হয়েছে কি? যে মানুষকে সে কষ্ট দিয়েছে। কেমন মানুষ? যেই তার প্রতিবেশী। এজন্য মুহতারাম হাজিরিন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। এখন কথা হচ্ছে, হুজুর প্রতিবেশী তো চিনি না, প্রতিবেশী তো চিনি না, তাহলে প্রতিবেশীকে কষ্ট দিব কিভাবে? এজন্য আমি বলি, আপনার বাড়ি থেকে 40 ঘর ডানে, 40 ঘর বামে, 40 ঘর সামনে, 40 ঘর পেছনে, এই মানুষগুলা হচ্ছে আপনার প্রতিবেশী। এদের সাথে সব সময় সদাচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। মুহাক্কিক উলামায়ে হযরত বলেন, এইখানেই শেষ না। যেই মানুষটা তোমার সাথে চলাফেরা করে, এমন কি বাসের মধ্যে যেই মানুষের সাথে তোমার একসাথে সিট পড়েছে, ট্রেনের মধ্যে যে মানুষের সাথে তোমার সিট পড়েছে, এই মানুষটাও সাময়িকভাবে তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। এজন্য মুহতারাম হাজিরিন, প্রতিবেশীর সাথে সব সময় সদাচরণ করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হুজুর, প্রতিবেশীর সাথে যদি সদাচরণ করতে যাই, উল্টা হয় তার সাথে আমার ঝগড়া হয়ে যায়, তার সাথে আমার ঝগড়া হয়ে যায়। এটার একটা সলিউশন আছে। সেটা কি? সেইটা হচ্ছে আপনার প্রতিবেশীকে, আপনার কাছের মানুষকে, আপনার প্রিয়জনকে, আপনার বন্ধুকে সব সময় নিজের আগে প্রাধান্য দিবেন। এইটা আবার কি? এইটা হচ্ছে যে আপনার যেই কাজটা সবচেয়ে বেশি প্রয়োজন, আপনি জানেন এটা আমার দরকার, কিন্তু তবু আপনি ভাবতেছেন প্রতিবেশীকে যদি এটা দেই, আমার বন্ধুকে যদি এই সুযোগটা দেই, ওর জন্য উপকার হবে। এইভাবে আপনি চলতে থাকেন, আপনি করতে থাকেন, দেখেন আপনার সমাজটা, আপনার ফ্যামিলিটা, আপনার ঘরটা অনেক সুন্দর হয়ে যাবে। স্বামী এবং স্ত্রীর সাথে ঝগড়া হবে না, ফ্যামিলি মেম্বারের সাথে ঝগড়া হবে না, সমাজে একজনের সাথে আরেকজনের ঝগড়া হবে না, আপনার টিচার স্টাফের সাথে ঝগড়া হবে না, রাষ্ট্রের বিভিন্ন পদে যারা আছে তাদের সাথে একজনের আরেকজনের ঝগড়া হবে না। ঠিক কিনা বলেন? একটু হুহা কইরেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমার আগে আরেকজনকে প্রাধান্য দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হলেন, এমন সময় একজন মহিলা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এই যে সুন্দর ইজারটা, লুঙ্গিটা আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, আপনি গ্রহণ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিখানা, ইজারখানা গ্রহণ করলেন। গ্রহণ করার পর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিধান করলেন। পরিধান করে যখন ঘর থেকে বের হয়েছেন, এমন সময় এক লোকের সাথে দেখা, দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাটাকে কত সুন্দর করে বানাইছেন। আপনি যেই লুঙ্গিটা পরেছেন, এই লুঙ্গিটা বড় সুন্দর দেখা যায়, আমার ভালো লাগে। আপনার লুঙ্গিটা যদি আপনি আমাকে হাদিয়া দেন, আপনার লুঙ্গিটা যদি আপনি আমাকে উপহার দেন, আমি অনেক খুশি হব। হাদিয়া চাইছে কে? এক সাহাবী রাসূলের কাছে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করে বানিয়েছেন। সারা পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষগুলার মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। শ্রেষ্ঠকে শুধু আকার আকৃতি নাকি ভেতরে বাহিরে, ভিতরে এবং বাহিরে, আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়টাকে নরম করে দিয়েছেন। ঘরে গিয়ে ইজারটা খুলে সুন্দর করে ভাঁজ করে এই লোকের কাছে এই ইজারটা আবার হাদিয়া দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাকায়া তাকায়া দেখে, আরে এটা কি করলো?
যেই মানুষটা রাসূলের কাছে ইজার হাদিয়া চাইলো সে কি জানে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিধান করেছে। এইবারে এই সাহাবীর কাছে সবাই জিজ্ঞাসা করে, তুমি এটা কি করলা? সাহাবী তখন বলে, আমি জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজারটা তার খুব পছন্দের। আমি এটাও জানি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করে যখন সামনে এসেছে তাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি এজন্যই এই ইজারটা চেয়েছি, লুঙ্গিটা চেয়েছি। শোনো, যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার শেষ সময়ে এই ইজারটা আমার শরীরের কাফন বানাবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? রাসূলের ইজার, রাসূলের লুঙ্গি এজন্য আমি নিয়েছি যে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই ইজারটা, এই লুঙ্গিটা আমার শরীরের সাথে মিশিয়ে কাফন বানিয়ে শেষবারের মতো আমি চিরদিনের জন্য ঘুমিয়ে যাব, যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাপড়ের বরকতে, এই লুঙ্গির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা যদি চান বান্দাকে কতভাবে মাফ করতে পারে বলা যায়? বলা যায় না। বান্দার ছোট থেকে ছোট আমল আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে, বাস বান্দা তোরে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সব মানুষগুলাকে উপস্থিত করবেন, এই মানুষগুলাকে ওই দিন ভালো কাজ করে, ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে কিনা? পারবে না। কেন পারবে না শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের জন্য এক একটা আমলনামা তৈরি করে রেখেছেন। এই আমলনামাটা বুঝি এত ছোট। আমলনামাটা কি ছোট? 10 খণ্ডের, 20 খণ্ডের, 25 খণ্ডের, 100 খণ্ডের? না, এই আমলনামাটা হচ্ছে 99 ভলিউম। কয়টা ভলিউম? 99টা ভলিউম। এই আমলনামার খাতাটা এত বড় হবে, বান্দার চোখের দৃষ্টি যত দূর যায়, এই দৃষ্টি যেইখানে গিয়ে শেষ হবে ওই পর্যন্ত হচ্ছে আমলনামার খাতার পরিধি। এইবার বলেন, আমার জীবনের এমন কোন আমল আছে, এমন কোন কাজ আছে যে ওইটার মধ্যে লিখা বাদ আছে? নাই। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে আমলের সুযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে ভালো কাজের সুযোগ দেন, বান্দার জন্য উচিত হচ্ছে এই কাজটাকে লুফে নেওয়া। অনেক সময় দোকানে ফ্রি দেয়, ফ্রি দেয় না? যে 200 গ্রাম হুইল পাউডারের সাথে 50 গ্রাম ফ্রি। এই যে ফ্রি দেখে মানুষ তাড়াতাড়ি সেটাকে গ্রহণ করে। অথবা আজকে আমাদের শপে শুক্রবার, এজন্য প্রত্যেক প্রোডাক্টে 50% ফ্রি। এই যে অফার দেখে মানুষ সেগুলা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই জন্য বিশেষ সময় কিছু কিছু জায়গায় অফার দেন। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যেই বাড়িতে বসবাস করো, তুমি যেই ঘরে বসবাস করো, ওই ঘরের পাশে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ অফার দিলাম, একটা বিশেষ সুযোগ দিলাম। তোমার বাড়ির পাশে আমি মাওলাই কারীমের বরত্বের আলোচনা হবে, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরত্বের আলোচনা হবে। তুমি তোমার ঘরে শুয়ে থেকো না, তুমি বাজারে ঘাটে রাস্তায় কথা বলো না, তুমি চা পান খেয়ে তোমার সময়টাকে নষ্ট করো না। জীবনের এই সুযোগটাকে, এই ফ্রি টাইমটাকে এত সুন্দর করে তুমি কাজে লাগাও। মাওলাই কারীম কিয়ামতের ময়দানে তোমার আমলনামাকে তোমার ডান হাতে দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই জন্য বিশেষ সময় কিছু কিছু জায়গায় সুযোগ দেন যে বান্দা এগুলা গ্রহণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রতিবেশীর জন্য এইভাবে হক নির্ধারণ করে দিয়েছেন। এজন্য এদের সাথে আমি কিভাবে মিল করে ভালোবেসে পথ চলবো, এজন্য সর্বপ্রথম সেরা একটি উপায় হচ্ছে একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেওয়া। কিভাবে প্রাধান্য দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, একটু আগে যে আনসার এবং মুহাজিরদের কথা বলছিলাম মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের একটি আয়াত এই সাহাবীদের সম্পর্কে নাজিল করেছেন, যে আয়াতটা আমি শুরুতেই তিলাওয়াত করেছি।
তো প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, এমন সময় এক ব্যক্তি দৌড়ায় আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বড্ড ক্ষুধার্ত, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, ক্ষুধার কারণে আমার হাঁটতে কষ্ট হয়, ক্ষুধার কারণে আমার চলতে কষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে খবর পাঠাইছেন, দেখো তো বাসায় কিছু আছে নাকি। বাড়ি থেকে আম্মা জানেরা খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের ভেতরে পানি ছাড়া আর কিছু নাই, আমাদের ঘরের ভেতরে পানি ছাড়া আর কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপস্থিত ও আমার সাহাবারা, শুনো, তোমাদের মধ্যে থেকে এমন কি কেউ আছো, আমার এই সাহাবীকে তোমরা একটু মেহমানদারি করবে, আমার এই সাহাবীটাকে একটু মেহমানদারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে যাবেন। সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে থেকে একজন তৎক্ষণাৎ দাঁড়িয়ে গিয়েছে, নাম তার তালহা, নাম কি? আবু তালহা। নাম কি? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহমানটাকে আমার কাছে দিয়ে দিন, এই মেহমানের দায়িত্ব আমি আবু তালহা গ্রহণ করলাম, আজকের জন্য এই মেহমানটা আমার বাড়িতে যাবে, আমার কাছে সে থাকবে এবং আমি তার মেহমানদারি করব। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে, ও প্রিয়তম স্ত্রী, শোনো, বাড়িতে একজন মেহমান নিয়ে আসছি, বাড়িতে একজন মেহমান নিয়ে আসছি, খাবার কি কিছু আছে নাকি? এইবার স্ত্রী নরম সুরে আস্তে আস্তে কানে কানে বলে, ও প্রিয় স্বামী, ঘরের মধ্যে অল্প কিছু আটা আছে, রুটি আছে, যেই সমস্ত খাবার আছে ওইগুলো আমাদের সন্তানদের জন্য, এত অল্প পরিমাণে খাবার, এত অল্প পরিমাণে খাবার শুধু বাচ্চারা খেতে পারবে। হযরতে আবু তালহা স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, সমস্যা নেই, এই অল্প পরিমাণ খাবার দিয়ে আমরা এই মেহমানদেরকে আজকে আমরা মেহমানদারি করব কিভাবে? শোনো শোনো, তোমার কানে কানে বলি, রাত্রিবেলা যখন বাচ্চারা ঘুমিয়ে যাবে, আদর করে তুমি যখন তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে, খাবারগুলা তুমি উপস্থিত করবে, খাবারগুলো উপস্থিত করবে, মেহমানকে যখন আমরা সামনে বসাবো, আস্তে করে তুমি বাতিটা, লাইটটা বন্ধ করে দিবে। এখন তো কারেন্ট আছে, ওই সময় কারেন্ট ছিল না। মেহমানকে যখন আমরা খেতে দিব, তুমি আস্তে করে আলোটা নিভিয়ে দিবে। তারপর কি হবে? তারপর যেটা হবে, অন্ধকারের মধ্যে তুমিও খাওয়ার অভিনয় করবা, আমিও খাওয়ার অভিনয় করব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? প্রতিবেশী যদি বাড়িতে আসে, মুখ কালা হবে নাকি ধলা হবে? কথা নাই, মুখ কি হবে? উজ্জ্বল হতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, প্রতিবেশী যখন বাড়িতে আসছে, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে এইরকম একটা গুরুত্বপূর্ণ পরামর্শ করে যখন খাবারের জন্য রেডি হলেন, রাত্রিবেলা প্রতিবেশী যখন খেতে বসলেন, এই সময় হঠাৎ করে বাতিটা বন্ধ করে দিয়েছে। স্বামী এবং স্ত্রী দুইজনে এমন ভাবে অভিনয় করছে যেন খাবার খাচ্ছে, কিন্তু আসলে খাবার খায় না। আসলে কি করে না? খাবার খায় না, আসলে খাবার খায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সাহাবীকে ডাকছে, এইদিকে আসো। কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আবু তালহা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এবং তোমার স্ত্রী যেই কাজটা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে না আয়াত নাজিল করেছেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম
ولا يجدون في صدورهم حاجة مما ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ويؤثرون على أنفسهم আরে তাদের তো অভাব আছে, কষ্ট আছে, তবুও তারা নিজেদের উপরে অন্যকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন না? নিজেদের অভাব আছে, বাড়িতে কি খাবার ছিল? ছিল না। আমাদের সময় এরকম ঘটনা ঘটলে, আরে মেহমান নিয়ে আসছো, আমাদের খাবারের কিছু নাই, আবার তুমি মেহমান নিয়ে আসছো। মেহমানের খানা তো বন্ধ হয়, আজকে তোমার খানা বন্ধ, ঠিক কিনা বলেন? খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। এই পৃথিবীতে মানুষ রিজিকের পেছনে সবসময় দৌড়ায় না? আমরা দৌড়াই, সবসময় দৌড়াই, কিন্তু রিজিক হচ্ছে এমন জিনিস যে আপনার জীবন থেকে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, কিন্তু যেটা রিজিক আপনার মৃত্যুর আগে যে কোনো ভাবে আপনার কাছে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন তো পাঠাবেনই, আপনি এই রিজিক থেকে ফাঁকি দিতে পারবেন না। রিজিক আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেক বান্দার জন্য নির্ধারণ করে রেখেছেন। এজন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, এই যে যখন বাড়িতে মেহমান আসবে, এইটাও আপনার প্রতিবেশী কিনা? এইটাও আপনার প্রতিবেশী, এটা আপনার মেহমান। এদেরকে সব সময় এমন ভাবে আতিথেয়তা করবেন, এমন ভাবে তাদেরকে আপ্যায়ন করবেন, তাদের অন্তর থেকে যেন দোয়া আসে, তাদের অন্তর থেকে যেন ভালোবাসা আসে। মুহতারাম হাজিরিন, এইখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনাকে আল্লাহ তাআলা স্মরণ করায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন, আরে তোমাদের সামনে কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আতিথেয়তার কথা স্মরণ হয় না? তার সাথে কি ঘটনাটা ঘটেছিল আমরা কি জানি? একটু শোনার ইচ্ছা আছে না নাই? মুহতারাম হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাড়িতে হঠাৎ করে বাড়ির মধ্যে কয়েকজন মেহমান আসছেন। মেহমানদের চেহারা এত সুন্দর, এত সুদর্শন যুবক, তারা হঠাৎ করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসছে। কি হিসাবে আসছে? মেহমান হিসাবে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন ইয দাখালু আলাইহি ফাকালু সালামা। মেহমানগুলা যখন বাড়িতে আসলেন, বাড়িতে এসে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। ইয দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামুন কওমুন মুনকারুন। আমরা যখন কেউ কারো বাড়িতে যাই, যাওয়ার পরে সর্বপ্রথম কাজ কি? সালাম দেওয়া। প্রতিবেশী যখন প্রতিবেশীর বাড়িতে যাবে কি করবে? সালাম দিবে। আপনার সাথে তার দিনে 10 বার দেখা হয়, অসুবিধা কি? আপনি যখন তার বাড়িতে যাবেন, গেটের কাছে গিয়ে আপনি সুন্দর করে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করুক। আপনি কি করলেন? দোয়া করলেন। আর আপনার পাশে দাঁড়ায় দাঁড়ায় একজন ফেরেশতা এই কাজে করে, বান্দা কখন কার জন্য দোয়া করে, তো এই ফেরেশতা সব সময় বলে, আল্লাহ তোমাকে ওইটা দিক। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তোমাকে ওইটা দান করুক। বান্দা যখন বান্দার জন্য দোয়া করে, একটা ফেরেশতা সব সময় তার পাশে থাকে, পাশে থেকে থেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওইটা দান করুক। তুমি তো আমাদের জন্য দোয়া করেছো, সেই জন্য বিপদ থেকে মুক্তি লাভ করে। আমিও তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাকে সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করে। তুমি তো আমাদের জন্য দোয়া করেছো, আল্লাহ তাআলা তাকে যেন ধনে সম্পদে সবচেয়ে উঁচু করে। আমিও তোমার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার অর্থ সম্পদগুলা বাড়ায় দেয়। এজন্য এই মেহমান আইসাই বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দেয়, কিন্তু চিন্তা করে যে আরে এদেরকে তো চিনলাম না, এদেরকে চিনলাম না।
তো এদেরকে না চিনলেও দেখেন করছে কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, যে তাদেরকে বসায় রাখে হঠাৎ করে ভিতরে চলে গেছে। ভিতরে চলে যায় ওনার যে স্ত্রী আছে, স্ত্রীকে বলে যে তুমি মেহমানের জন্য রান্না করা শুরু করো। এইদিকে কিন্তু মেহমানদেরকে বলে নাই যে আমি আপনাদেরকে বলছি এইভাবে যে মেহমানরা আপনারা বসেন, আপনাদের জন্য খাবার রেডি করছি, এটা বলে নাই। মেহমানকে যদি বলেন যে আপনার জন্য খাবার রেডি করছি, সে কি বলবে হ্যাঁ রেডি করেন? বলবে না। তো এইখান থেকে আমরা কি শিখি? এইখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, দেখেন মেহমানের সাথে কিভাবে সদাচরণ করতে হয়, মেহমানকে কিভাবে আতিথেয়তা করতে হয়, এটাও একটা প্রতিবেশীর জন্য দায়িত্ব এবং কর্তব্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদেরকে বাড়িতে বসায় রাখলেন। মেহমানদেরকে বাড়িতে বসায় রেখে ভিতরে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি তাদের জন্য রান্না বান্না শুরু করো। রান্না বান্না শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আস্ত একটা সুন্দর একদম ভুনা করা ভাজা করা একটা গরুর রান নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। রান নিয়ে আসছে। এখন ওনারা খায় না, বসে থাকে, চুপ করে বসে রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন আরে মেহমানরা কেন খায় না? তাহলে কি কোনো ঘটনা আছে নাকি? দেখতে তো অনেক সুন্দর লাগে, এত সুন্দর মেহমান আমি কখনো দেখি নাই। চেহারাগুলোও কত সুন্দর, আকার আকৃতি কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকগুলাকে কত সুন্দর কইরা বানাইছেন, কিন্তু খাবার খায় না। এইবার যখন খাবার না খায়, কিছুক্ষণ পরে এরা পরিচয় দেয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আরে শুনেন আমরা হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতা তার বাড়িতে মেহমান হিসেবে আসছে। কেন? কোন একটা কারণে কোন একটা বিষয়ে কথা বলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, এবং আসার পর একটা সুসংবাদও দিয়েছে যে আপনার যে স্ত্রী আছে তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, মেহমান আপনার পরিচিত হোক, মেহমান আপনার অপরিচিত হোক, কাছের হোক বা দূরের হোক, মেহমানকে যখন মেহমানদারি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য বিশেষ বিশেষ সুন্দর সুন্দর নিউজ আসবে, অফার আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক অফার দিবেন আপনাকে, আপনি অবাক হয়ে যাবেন, আর কিভাবে সম্ভব? এটা তো ভাবিও নাই এরকম একটা ভালো কাজ আমার মাধ্যমে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের হকের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। আর প্রতিবেশীদেরকে সাথে নিয়ে যখন আপনি চলতে যাবেন, সর্বপ্রথম যে কাজটা আপনার করতে হবে, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে নিজের উপর প্রাধান্য দিতে হবে। নিজের উপর কি করতে হবে? প্রাধান্য দিতে হবে। এই আয়াতের তাফসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ একটা তাফসিরে ঘটনা আনছেন। ঘটনা কি? একজন আনসার সাহাবী, ওযু করে যখন মসজিদে আসে, দাড়িগুলো থেকে টপ 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 করে পানি ঝরতে থাকে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা শোনো। বলে কি? যে ওই যেই মানুষটাকে তোমরা দেখছো, এই মানুষটা হচ্ছে এমন একজন মানুষ, এই মানুষটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় একজন মানুষ, এই মানুষটা হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। প্রথম দিন এই ঘটনা ঘটছে। এইবার দ্বিতীয় দিন আবার যখন এই মানুষটা ওযু করে ঘরের ভিতরে আসে, মসজিদের ভিতরে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর দিকে তাকাইয়া আবার বলে, ও আমার সাহাবীরা শোনো, যেই মানুষটা মসজিদের ভিতরে আসছে, যার দাড়ি দিয়ে সুন্দর করে ওযুর পানিগুলো টপ 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 করে ঝরছে, এই মানুষটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় একজন ব্যক্তি, এই মানুষটা একজন জান্নাতি ব্যক্তি। দ্বিতীয় দিন সাহাবীরা আশ্চর্য হইছে। তৃতীয় দিন যখন আবার এই সাহাবী ওযু করে মসজিদের ভিতরে আসে, আবার রাসূল করিম বলেন যে এই সাহাবীটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় একজন সাহাবী,
রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট এবং এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। কেমন জান্নাতে? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। আনাস বিন মালিক বলেন, আমি চিন্তা করলাম এই মানুষটা না জানি কি আমল করে। তার কাছে গিয়ে বললাম, ও প্রিয় ভাই, আমি তোমার সাথে 3 দিন থাকার জন্য ইচ্ছা করেছি, আমাকে সাথে নিবে নাকি? এবার সাহাবী বলে, ঠিক আছে চলো, কোনো সমস্যা নাই। প্রথম দিন যখন অতিবাহিত হয়েছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, রাত্রির প্রথম ভাগ থেকে নিয়ে শেষ ভাগ খুব ভালো করে খেয়াল করেছে। আরে দেখি এই মানুষটা বিশেষ কোনো আমল করে নাকি? কোনো আমল তো খুঁজে পাওয়া যায় না, একটা মাত্র ছোট আমল খুঁজে পাওয়া যায়। 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন যখন অতিবাহিত হয়েছে, হযরতে আনাস বিন মালিক তার কাছে গিয়ে বলে, ও প্রিয় ভাই, আপনি কি একটু আমাকে বলবেন, আপনি এমন কি আমল করুন যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়েছেন? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি যদি একটু বলুন আমি অনেক উপকৃত হব। এই একটা কারণ জানার জন্য আমি আপনার সাথে 1 দিন 2 দিন 3 দিন যাবত আপনার সাথে আছি। এইবার লোকটি বলে, আমি তো ওইরকম আহামরি গুরুত্বপূর্ণ কোনো আমল করি না, ধারাবাহিক যে সমস্ত আমল আছে এই আমলগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি এবং কারো গীবত করি না। আর একটা ছোট্ট আমল করি, আমলটা কি? আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, ভোরবেলা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরটা আমার মুখের মধ্যে একটু রাখি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলবে, একটু জিকির করা যায়? করা যায় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তাহার চেয়ে অধিক সুন্দর, তাহার চেয়ে অধিক সুন্দর আমার নবী কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আনসারীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে রাবি। সাহাবীর নাম কি? সাদ ইবনে রাবি। আগে বলছি যে এক সাহাবী হচ্ছে, কিছু সাহাবী হচ্ছে আনসারী আর কিছু সাহাবী হচ্ছে মুহাজির। তো এই আনসার সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে রাবি। সাদ ইবনে রাবি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। তো সিস্টেমটা হচ্ছে যে যারা মক্কাই থেকে মদিনায় হিজরত করেছে, তো প্রত্যেকেই একজন তো আরেকজনের বাড়িতে মেহমান হিসেবে থাকবে। তো হযরত সাদ বিন রাবি এর পালায় একজন সাহাবী পড়েছে, যার নাম হচ্ছে আব্দুর রহমান। তো এই সাহাবী যখন ওনার পালায় পড়েছে, অর্থাৎ ওনার বন্টনে পড়েছে, উনি আব্দুর রহমানকে অফার দিলেন, ভাই যে আপনি আমার বাড়িতে থাকবেন, আমি আপনাকে খাওয়াবো এবং আপনার যত প্রয়োজন আছে আপনি এখান থেকে গ্রহণ করবেন। শুধু তাই নয়, দেখেন কি বলে, সাদ ইবনে রবি বলে, শুধু তাই নয়, আমার 2 জন স্ত্রী আছে, একজন স্ত্রীকে আমি সাদ ইবনে রবি তাকে তালাক দিয়ে দেব,
ইদ্যতের পরে আপনি তাকে বিবাহ করবেন। এইরকম স্যাক্রিফাইস পৃথিবীর বুকে কেউ করবে? করবে না। মুহতারাম হাজিরিন, আব্দুর রহমান বলেন, না, আমার এটার দরকার নাই, তুমি শুধু আমাকে বাজারের রাস্তাটা দেখিয়ে দাও, আমি বাজারে গিয়ে বিজনেস করব, ব্যবসা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি রহমত করেন, অবশ্যই আমি আস্তে আস্তে এখান থেকে উপরের দিকে উঠব। সাদ ইবনে রাবি তাকে বাড়ির রাস্তা দেখায় দিয়েছেন, বাজারের রাস্তা দেখায় দিয়েছেন। বাজারের রাস্তা অনুসরণ করে তিনি বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন। বরকতের পর্যায়ে এক সময় তার অর্থ সম্পদ যখন বেশি হয়েছে, তিনি বিবাহ শাদী করেছেন একজন আনসারী মহিলাকে। তো ঘটনা হচ্ছে যে এই রকম একের উপরে অন্যকে প্রাধান্য দেওয়া, এটা একটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যদি কোনো আমল হয়ে থাকে তার মধ্যে থেকে অন্যতম একটি। আজকে যদি আমার আপনার মাঝে এই আমলটা জারি থাকে, ভাইয়ে ভাইয়ের সাথে ঝগড়া হবে? হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা তাকে কূপের মধ্যে ফেলে দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবার আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিয়ে সম্পদ দিয়ে বড় করলেন, অর্থ দিয়ে সম্পদ দিয়ে বড় করলেন, বাদশাহী দান করলেন, এমন সময় যেই ভাইগুলাকে তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, এই ভাইগুলা একদিন তার দরবারে এসে উপস্থিত। কোন ভাই? যেই ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। কথা হচ্ছে যে যেই ভাই তাকে কূপের মধ্যে ফেলাইছে সে শত্রু হয় নাই? যেই ব্যক্তি আপনার ক্ষতি করে সে আপনার শত্রু না? অবশ্যই শত্রু। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভাই তার ক্ষতি করলো, তাকে কূপের মধ্যে ফেলে দিল, এই ভাই যখন তার কাছে সাহায্যের জন্য আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাহায্য করছেন, বরঞ্চ তাদেরকে আরো বেশি দিয়ে দিয়েছেন। ভিতরে যদি হিংসা থাকতো, ভিতরে যদি প্রতিশোধ পরায়ণতা থাকতো, ভিতরে যদি এরকম জ্বালা থাকতো, তাহলে কি তাদেরকে সাহায্য করতেন? করতেন না, কখনোই করতেন না। এজন্য আমি বলি, যেই প্রতিবেশী আপনার ক্ষতি করেছে, অল্প একটু ক্ষতি করেছে বা বেশি ক্ষতি করেছে, আপনি তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিন এবং তাকে সুযোগ দিন এবং তাকে ভালো পরামর্শ দিন, সৎ পরামর্শ দিন। প্রতিবেশী যেন নষ্ট হয়ে না যায়। পৃথিবীর মধ্যে ভাগ্যবান যদি একজন ব্যক্তি থাকে, ওই ব্যক্তিটা ভাগ্যবান যেই ব্যক্তির প্রতিবেশী ভালো, যেই ব্যক্তির প্রতিবেশী ভালো। আমরা শরীয়তের একটা হুকুম জানি, সুফা। সুফা কি? আপনার যে বাড়ি আছে, এই বাড়ির সাইটে একটু জায়গা আছে, এটা আপনি বিক্রি করবেন, কিন্তু আপনার পাশের বাড়ি যিনি বসবাস করে তাকে আপনার আগে জানাইতে হবে, ভাই এই যে জায়গাটা কিন্তু বিক্রি করে ফেলবো। কেন? কারণ হচ্ছে তার এই জায়গায় একটা সুফা আছে, একটা দাবি আছে। কারণ কি? প্রতিবেশী জানে এই বাড়িতে আমার বাড়ির পাশে যার বাড়ি ছিল তার সাথে আমি 20 বছর একসাথে বসবাস করেছি, তার সাথে আমার ঝগড়া হয় নাই, বড় কোনো ক্ষতি হয় নাই। আজকে যদি এমন কোনো প্রতিবেশী আসে যেটা চুর, আজকে যদি এমন কোনো প্রতিবেশী আসে যেটা ডাকাত, আজকে যদি এমন কোনো প্রতিবেশী আসে যেটা নিশাখুর, তাহলে তো আমার এই 10 বছরের শান্তি 10 দিনই শেষ, ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর এত বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্যই শরীয়ত আপনার বাড়িতে, আপনার বাড়ির পাশে যেই জায়গাটা বিক্রি করবেন, বিক্রি করার আগে আপনার প্রতিবেশীকে শোনার জন্য, তাকে জানানোর জন্য আগে হুকুম দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার সারমর্ম হচ্ছে, একজন আরেকজনকে একজনের আগে আরেকজনকে প্রাধান্য দাও, তাহলে তোমার সংসার জীবনটা সুন্দর হবে, পারিবারিক জীবনটা সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবনটা সুন্দর হবে, দেশটাও সুন্দর হবে। আজকে দেখেন দেশের বিভিন্ন জায়গায় কি পরিমাণ মারামারি, কি পরিমাণ ঝগড়া, চুরি, ডাকাতি ইত্যাদি, অভাব নাই। কেন? কারণ হচ্ছে আমি কিভাবে অন্যকে ধ্বংস করে নিজে সামনে যাব। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে একটা ঘটনা ঘটছে। একটা বকরির মাথা, একটা বকরির মাথা একজনের কাছে হাদিয়া আসছে। হাদিয়া আসার পর এই লোক করছে কি,
এই বকরির মাথাটা তার পাশের বাড়ির যে প্রতিবেশী ছিল তাকে দিয়ে দিছে, যে আপা আমার বাড়ি তো হাদিয়া আসছিল, কিন্তু আমি এটা আপনাকে দিয়ে দিলাম। দ্বিতীয়বারই এটা গ্রহণ করছে, সে তার পাশের বাড়ির আরেকজনকে এই বকরির মাথাটা হাদিয়া দিয়ে দিয়েছে। তৃতীয় ব্যক্তি, তৃতীয় বাড়ির মানুষ, তারাও এই বকরির মাথাটা আরেকজনকে হাদিয়া দিয়ে দিয়েছে। একবারই, দুইবারই, তিনবারই এইভাবে করতে করতে যেই বাড়িওয়ালা প্রথম হাদিয়া দিয়ে দিয়েছিল সেই বাড়িতে এসে আবার এই বকরির মাথাটা উপস্থিত। 7টা বাড়ি ঘুরেছে। কয়টা বাড়ি? 7টা বাড়ি। দেখেন, এইরকম সুন্দর সমাজ ব্যবস্থা, এইরকম সুন্দর সামাজিক আদর্শ যদি আমাদের সমাজে থাকে, ঝগড়া হবে? ঝগড়া হবে না। দেখেন, যেই বকরির মাথাটা একজন আরেকজনকে দান করলো, সে কি জানতো যে আমি দান করার কারণে শেষ পর্যন্ত ঘুরে ফিরে আবার আমার কাছে আসবে? জানতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। এইখানেই শেষ না মুহতারাম হাজিরিন। মানুষের জীবনের শেষ সময়, শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই সময়ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একজনের আগে আরেকজনকে প্রাধান্য দিতেন। বলবো কিনা? মুহতারাম হাজিরিন, যুদ্ধের ঘটনাটি হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যুদ্ধের ময়দানে এক একজন বড় কাতর হয়ে শুয়ে আছে। এই তো কিছুক্ষণ পরেই বুঝি আমার শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাবে, আমি মাওলায়ে কারীমের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করব। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে আমি প্রবেশ করব। এমন একটা সময়, যেই সময়ের মধ্যে দেহের মধ্যে প্রাণটা শুধু আছে আবার যায়, এরকম একটা অবস্থা, যেটাকে মুমূর্ষ অবস্থা বলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ময়দানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেক সাহাবী যুদ্ধের মধ্যে আহত হয়ে ময়দানের মধ্যে পড়ে আছে। এমন সময় একজন ব্যক্তি পানি নিয়ে গিয়েছে। কি নিয়ে গিয়েছে? পানি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রত্যেকের পাশে একজনের পাশে গিয়ে বলে, এই যে নেন পানি, একটু পানি পান করুন। এইবার এই সাহাবী পানি পান করবে, এর মধ্যেই দেখে একজন পাশে চিল্লাইতেছে পানি। একজন পাশে চিল্লাইতেছে যে পানি, তার পানির প্রয়োজন। এই সাহাবী বলে, পানিটা নিয়ে তার কাছে তাড়াতাড়ি যাও, সে বড় কাতর অবস্থায় আছে, জীবনের শেষ সময়। সাহাবী তার কাছে দৌড়ায় পানি নিয়ে যায়। দ্বিতীয় সাহাবী যখন পানি পান করবে, এমন সময় পাশে থেকে কে যেন চিৎকার দিয়ে বলে পানি। এমন সময় দ্বিতীয় সাহাবীও বলে, পানিটা তার কাছে তাড়াতাড়ি নিয়ে যাও, তার পানির বেশি প্রয়োজন। আমার জীবনের চেয়ে তার জীবনে পানির বেশি প্রয়োজন। হয়তোবা পানি যদি সে পান না করে, কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে সে বিদায় হয়ে যাবে, তাড়াতাড়ি পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে যায়। এইভাবে তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি পানি যখন বদল করতে থাকে, সর্বশেষ যেই ব্যক্তির কাছে যায়, পানি পান করার আগেই সে ইন্তেকাল করে, অর্থাৎ শাহাদাত বরণ করে। তো এই সাহাবী গুইরা ওই প্রথম ব্যক্তির কাছে আসছে, যে সর্বপ্রথম যাকে পানি পান করাইতে আসছিল। আয়েশা দেখে তিনি শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে শাহাদাত বরণ করেছে। দ্বিতীয় ব্যক্তি, সেও শেষ, শাহাদাত বরণ করেছে। তৃতীয় ব্যক্তি, সেও শাহাদাত বরণ করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, এইটা কি মানুষের জীবনে, আমাদের জীবনে একদম আদর্শের সর্বোচ্চ কিনা? যেই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এই সময়ও নিজের আগে অন্যকে প্রাধান্য দিয়েছেন কিনা? অবশ্যই প্রাধান্য দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে যতটুক সময় আমরা পাই, এই প্রত্যেকটা সময়ের মধ্যে মানুষের সাথে যখন আমরা চলাফেরা করি, আমরা বাজারে যাই, বাজারে যার সাথে দেখা হয়, তাকে যদি আমার আগে একটু প্রাধান্য দিতে পারি, দেখেন তার সাথে আমার সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? অবশ্যই ভালো হবে। তার সাথে আমার সম্পর্ক সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন বান্দা যখন আরেকজন বান্দাকে আমার জন্য ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন সারা পৃথিবীতে কোথাও, ওই কিয়ামতের মাঠে কোথাও কোনো আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আমি ওই বান্দাকে আমার আরশে আজিমের নিচে ছায়া দেব। সুবহানাল্লাহ বলেন না? কেন ছায়া দেব? কারণ হচ্ছে এই বান্দা দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে শুধুমাত্র এই জন্যই ভালোবেসেছে,
যে সে আল্লাহকে ভালোবাসার জন্যই তাকে ভালোবেসেছে, অর্থাৎ মুহাব্বত করেছে আল্লাহ তাআলার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলোকে যদি বান্দা সঠিক পন্থায় সঠিকভাবে পরিচালনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলোকে আরো বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক শান্তি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক শান্তি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক শান্তি দিবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন প্রচন্ড অসুস্থ হয়ে তিনি কাতর হয়ে পড়ে গিয়েছেন। স্বামী যখন অসুস্থ থাকে, স্ত্রী তার পাশে থাকলে স্বামীর ভালো লাগে কিনা? অবশ্যই ভালো লাগে। একজন ব্যক্তি যখন অসুস্থ হয়, মুসলমানদের যতগুলো হক আছে, এই হকের অন্যতম একটা হক হচ্ছে যে অসুস্থ ব্যক্তিকে, অসুস্থ মুসলমানকে সেবা শুশ্রূষা করা। মুসলমানদের এটি কি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এজন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড পরিমাণে অসুস্থ। এমন সময় ঘরের মধ্যে স্ত্রী তার পাশে, মনে হচ্ছে আমি যদি একটু আঙ্গুর খেতে পারতাম আমার দিলটা বড় শান্তি হইতো, একটু ভালো লাগতো। অসুস্থ থাকলে অনেক সময় অনেক কিছু খেতে মনে চায়, অনেক সময় অনেক কিছু খেতে মনে চায়। একটা কথা মনে পড়লো, বাড়িতে ফ্যামিলিতে আমরা অনেক সময় ভাবি যে আমি যে বাজার ঘাটগুলা করছি, আজকে মাছ কিনে আনলাম, আজকে সবজি কিনে আনলাম, আজকে ফল ফ্রুট কিনে আনলাম, এই টাকাটা বোধহয় আমার লস, এই টাকাটা বুঝি আমার লস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ। হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফের রিওয়ায়াত, একজন মহিলা সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী বড় কৃপণ, আমার স্বামী বড়ই কৃপণ। কেমন কৃপণ? আমার স্বামী এত পরিমাণে কৃপণ, আমি যে খাবার খাবো, যেই পরিমাণ খাবারের প্রয়োজন সে আমাকে দেয় না, আমার পরিধানের যেই পরিমাণ কাপড়ের প্রয়োজন সে আমাকে দেয় না, আমার ছোট্ট বাচ্চা আছে, সন্তান আছে, তার খাবারের যেই পরিমাণ প্রয়োজন তার কাছ থেকে আমি পাই না। আমার স্বামী এত পরিমাণে কৃপণ, বড্ড বখিল, এত পরিমাণে কৃপণ। এখন আমি কি করব? আমি আমার স্বামীর অজান্তে কি আমি একটু গ্রহণ করতে পারবো কিনা, একটু খাবার গ্রহণ করতে পারবো কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীকে বলে, হ্যাঁ পারবে। এখন ঘটনা হচ্ছে, আমরা বাড়িতে বাজার করতে যখন বাজারে যাই, মনের মধ্যে এটা আসে, এই টাকাটা তো লস। আমি যখন মসজিদে 10,000 টাকা দিলাম, আমার মনে হয় যে আমি দান করছি। আমি যখন গরিব দুঃখীকে 10 টাকা দান করলাম, মনে হয় আমি দান করছি। আমি যখন অসহায় ব্যক্তিকে একটা কাপড় দিলাম, আমার মনে হয় আমি দান করছি, সওয়াব পাবো। কিন্তু আমি যখন বাড়ির জন্য বাজার করি, আমার কেন মনে হয় না আমি সওয়াব পাবো? আপনি আপনার ফ্যামিলির জন্য যেই টাকাগুলো খরচ করবেন, যেই পয়সাগুলো খরচ করবেন, এইটার পরিমাণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় আল্লাহ তাআলা ভালো কাজে ব্যয় করলে যে সওয়াব হয়, এই সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বাজারে যাওয়ার পরে অন্তরের মধ্যে যেন এইটা না আসে যে আরে আমি যেই বাজারের টাকাটা খরচ করবো, এই টাকাটা তো আমার লস, এই টাকাটা তো আমার লস না, এটা লস না। এই টাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ব্যাংকের মধ্যে জমা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন আপনার বিপদ সন্নিকটে, তখন আল্লাহ তাআলা এই কুদরতি ব্যাংক থেকে আপনাকে খাজানা দিয়া ভরপুর করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার মধ্যে আপনি যখন আপনার প্রতিবেশীকে গালি দিলেন, আপনি যখন আপনার প্রতিবেশীর গাছ থেকে একটা ফল না বলে ছিঁড়ে ফেললেন, আপনি যখন আপনার প্রতিবেশীর বাড়ি থেকে কোনো অর্থ সম্পদ না বলে নিয়ে নিলেন, আপনি যখন প্রতিবেশীর বাড়ি থেকে এক মুষ্টি মাটি না বলে নিয়ে নিলেন, শুনে রাখেন, কিয়ামতের ময়দানে এই প্রতিবেশী আপনার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, মাওলায়ে কারীম,
এই যে আমার প্রতিবেশী আমার কাছে না বলে আমার বৃক্ষের ফলগুলো সে পেরে নিত, আমার কাছে না বলে আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে বিভিন্ন সময় সে অর্থ সম্পদ নিয়ে যেত। প্রতিবেশী বলে সে আমার কাছে কখনোই বলার প্রয়োজন মনে করে নাই। আমার বাড়িতে যেই সমস্ত আসবাবপত্র থাকতো নিজের মনে করে সব সময় ব্যবহার করে যেত, আমার কাছে অনুমতি নিত না। শুধু তাই নয়, এই প্রতিবেশীর ভাষাটা এত খারাপ ছিল, সব সময় আমাকে শুধু গালি দিত, সব সময় আমাকে গালি দিত, দুর্ব্যবহার করত। মাওলায়ে কারীম আল্লাহ রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তির আমলনামার মধ্যে যতগুলো সওয়াব আছে, এই সওয়াবগুলো ওই যেই প্রতিবেশীকে সে গালি দিয়েছে, যেই প্রতিবেশীর গাছ থেকে ফলগুলা সে না বলে নিয়ে নিয়েছে, যেই প্রতিবেশীর অর্থ সম্পদগুলো সে আত্মসাৎ করেছে, যেই প্রতিবেশীর বাড়ি থেকে সে মাটি নিয়ে গিয়েছে, এই প্রতিবেশীর আমলনামার মধ্যে দিয়ে দাও। ফেরেশতারা বলে, মালিক, এই ব্যক্তির আমলনামায় তো কোনো সওয়াব নাই। আল্লাহ তাআলা বলে, যাও তাহলে যেই প্রতিবেশীর অর্থ সম্পদ নিয়েছে, যেই প্রতিবেশীর গাছ থেকে ফল পেরে নিয়েছে, ওই প্রতিবেশীর আমলনামার মধ্যে যত গুনাহ আছে, ওই গুনাহগুলো একত্রিত কইরা ওই প্রতিবেশীর ঘাড়ের মধ্যে চাপায় দাও। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আপনার প্রতিবেশীর সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে। আপনি তার বাড়ি থেকে যাই নেন না কেন, অবশ্যই আপনাকে তার কাছে অনুমতি নিতে হবে। তার জিনিস মানে আপনার জিনিস না। কেননা ওই যে বয়ানের শুরুতে আপনাদের সামনে হাদিস তিলাওয়াত করেছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এগিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা সে নামাজ পড়ে, সে রোজাও করে, কিন্তু ইউজি আল জার, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় বিলিসানিহা, জিহ্বার মাধ্যমে, যে কোনো মাধ্যমেই হোক, যখন সে কষ্ট দেয়, তো এই কষ্টের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওই মহিলা জাহান্নামী। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য জান্নাতকে সুন্দর করে সাজায়া প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, আদাতু লিইবাদিয়াস সলিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুনিয়ার যতগুলো মানুষ আছে প্রত্যেকের জন্য জান্নাতটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই জান্নাতটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোন চক্ষু দেখে নাই জান্নাতটা কত সুন্দর। ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণ, কোন কান কোনদিন শুনে নাই জান্নাতটা কত সুন্দর। বলতে পারেন, হুজুর, মাহফিলে ময়দানে বিভিন্ন সময় আমরা তো শুনি জান্নাতের সৌন্দর্য, জান্নাত কত সুন্দর, জান্নাতের মধ্যে মধুর নহর আছে, জান্নাতের মধ্যে দুধের নহর আছে, জান্নাতের মধ্যে সুমিষ্ট পানির নহর আছে, জান্নাত অনেক সুন্দর, সেখানে যা চাই তাই আমরা পাবো। তাহলে আমরা কিভাবে শুনলাম না জান্নাত কত সুন্দর? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে এত সুন্দর করে বর্ণনা করে রেখে দিয়েছেন, এত সুন্দর করে প্রস্তুত করে রেখে দিয়েছেন। আমি এবং আপনি যদি সারা দিন সারা রাত শুধু জান্নাতের কথা বলতে থাকি, জান্নাত এত সুন্দর বলেও শেষ করা যাবে না। মানে কি? আপনার সামনে আমি বললাম যে এইখান থেকে আমরা দুইজন ধরেন একটা উড়ন্ত ঘোড়ার মধ্যে চললাম, উড়ন্ত ঘোড়ার মধ্যে চললাম, উড়ন্ত জায়নামাজের মধ্যে চললাম, সারা পৃথিবী ঘুরে বেড়াইলাম, যেইখানে ইচ্ছা থামলাম, যেই গাছের ফল ইচ্ছা খাইলাম, যা ইচ্ছে পান করলাম, কিন্তু এইখানে তো শেষ না, জান্নাতের কিছুই বর্ণনা করতে পারি না। অর্থাৎ জান্নাতকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আরে জান্নাত কত সুন্দর বান্দা, তুমি তো চিন্তাই করতে পারবা না। এজন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, যখন কোনো খাবারের প্রয়োজন হয়, খাবার খাওয়ার ইচ্ছা হয়, আপনি যখন খাবারটা ক্রয় করবেন, দিলের মধ্যে অন্তরের মধ্যে যেন এইটা না আসে যে আরে অর্থ সম্পদ দিয়ে এই টাকাটা তো আমি, এই ফলটা তো আমি কিনবো, এই ইলিশ মাছটা আমি কিনবো, এই রুই মাছটা আমি কিনবো, এই সবজিটা আমি কিনবো, এই টাকাটা সম্পূর্ণ আমার লস না, এই টাকাটা আপনার লস না, এই টাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংকে জমা থাকবে, আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে বাড়ায়া দিবেন। তো হযরতে আব্দুল্লাহ ইবনে উমর যখন অসুস্থ,
ওনার স্ত্রীর কাছে বললেন যে আমার মনে হচ্ছে আমি যদি একটু আঙ্গুর খেতে পারতাম আমার কাছে ভালো লাগতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী খাদেমকে পাঠায় দিয়েছেন, এক ব্যক্তিকে পাঠাইছেন, অথবা তিনি নিজে গিয়েছেন আঙ্গুর কেনার জন্য। আঙ্গুর যখন কিনে বাড়ির কাছাকাছি চলে আসছে, এমন সময় বাড়ির পেছনে পেছনে কে যেন আসে। আঙ্গুর যখন উনি কিনে নিয়ে আসে, পেছনে পেছনে কে যেন আসে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিছানায় শোয়া, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী পাশে বসা। আঙ্গুরগুলো যখন তাকে খেতে দিবে, এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিয়ে বলে, কে গো আঙ্গুর নিয়ে আসছো? আমার বড্ড আঙ্গুর খেতে ইচ্ছে করতেছে, আমার বড্ড আঙ্গুর খেতে ইচ্ছে করছে, আমার খুব ইচ্ছা হচ্ছে যদি একটু আঙ্গুর খেতে পারতাম আমার বড্ড ভালো লাগতো। দিলের মধ্যে তৃষ্ণা, খেতে মন চাইছে। খেতে যদি মন চায়, ওই জিনিসটা খেতে পারলে ভালো লাগে কিনা? ভালো লাগে। কার সামনে বলছে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি যাও। কি ইয়া রাসূলুল্লাহ? কি? যে তাড়াতাড়ি যাও, এই আঙ্গুরগুলা এই ভিক্ষুককে দিয়ে আসো। সবগুলা আঙ্গুর স্ত্রী যায় ভিক্ষুককে দিয়ে দিছে। আচ্ছা, ঘটনা এখানে শেষ না। দ্বিতীয়বার আবার খাদেমকে পাঠাইছে, যাও আঙ্গুর কিনে নিয়ে আসো। আঙ্গুর যখন কিনে নিয়ে আসছে, একদম ঘরের দরজার কাছাকাছি যখন আসছে, পেছন থেকে কে যেন একটু একটু পায়ের আওয়াজ করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিছানায় শোয়া, এমন সময় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আঙ্গুরগুলো যখন আস্তে আস্তে সংগ্রহ করে মুখের কাছে নিয়ে আসবে, এমন সময় পেছন থেকে ডাক দিয়ে বলে, আমার বড় আঙ্গুর খেতে ইচ্ছে করছে, কতদিন আঙ্গুর খাই না, একটু আঙ্গুর আমাকে দিবানি। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, তাড়াতাড়ি যাও আঙ্গুর সব দিয়ে দাও। আচ্ছা, আমাদের কাছে যখন কেউ কোনো কিছু চায়, অনেক সময় মনের অবস্থা এরকম হয় যে আরে আমার কাছে চাইলো, মনের অবস্থা খারাপ হয়ে যায় না, আমি তো দিবই না। এবং অনেক সময় এরকম হয় তার সাথে দুর্ব্যবহার করি। না, এটা করা যাবে না, এটা করা যাবে না। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষগুলোকে কে বানাইছেন? আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে বানাইছেন। আজকে আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কালকে আপনার ভাগ্যে সম্পদ থাকবে কিনা আপনি জানেন? জানেন না। কিছুদিন আগে বাংলাদেশ বিমানবন্দরে আগুন লাগছিল না? আগুন লাগছিল। এই সময় এক ব্যক্তি বলছিল যে সকালবেলা এইখানে বিমানবন্দরে বিদেশ থেকে আমার প্রায় 4 থেকে 5 কোটি টাকার মাল এইখানে নেমেছে, ল্যান্ড করেছে। সকালবেলা এটা উনি জানেন। বিকালবেলা জানলেন যে তার এই 5 কোটি টাকার মাল সম্পদ পুরে ছারখার হয়ে গিয়েছে, ঠিক কিনা? সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ সকালবেলা সম্পদ দিয়েছিলেন, বিকালবেলা এই 5 কোটি টাকার সম্পূর্ণ অর্থ সম্পদ আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিলেন। এই জন্য অর্থ সম্পদ নিয়ে কখনোই বড়াই করা যাবে না। এই তো ঢাকা শহরে এই উড়ন্ত রাস্তা থেকে বিরাট বড় এক পাথর পড়ে মাথার মধ্যে লেগে একদম সেখানেই পিষে গিয়েছেন। এই লোকটা যখন ইন্তেকাল করে, ইন্তেকালের প্রায় 16 থেকে 20 ঘন্টার মধ্যে আগে উনি একটা পোস্ট লিখেছিল ফেসবুকে যে দুনিয়াটা এখন অতিষ্ঠ লাগে, দুনিয়াটা এখন অতিষ্ঠ লাগে, দুনিয়াটা এখন অতিষ্ঠ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে বোধহয় শুনে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন, ওরে বান্দা, তোর দুনিয়ার সময় বড় সংকীর্ণ হয়ে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে খুব শীঘ্রই দুনিয়া থেকে নিয়ে আসব। এজন্যই তো ঢাকা শহরের মধ্যে ওই দিন কেন সে যাবে? রাস্তা দিয়ে যখন তিনি হাঁটছিলেন, উপর থেকে বড় এক পাথর পরে মাথাটা ওই সময় সাথে সাথে মাটির সাথে পিষে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠায় নিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দার মৃত্যু কখন। আমি আপনি জানি? জানি না। মৃত্যু কখন কেউ জানি না, আল্লাহ তাআলাই জানেন। কিছু কিছু বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হঠাৎ করে মৃত্যু চলে আসবে, হঠাৎ করে মৃত্যু চলে আসবে।
যেই সময় দুনিয়ার প্রস্তুতি নেওয়ার সময় নাই, প্রতিবেশীর সাথে তখন মনে হবে যারে আমি আমার প্রতিবেশীর সাথে এত খারাপ আচরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হচ্ছে 4টি। মুনাফিকের আলামত কয়টি? 4টি। তার মধ্যে অন্যতম একটা আলামত হচ্ছে যখন সে কথা বলে মিথ্যা বলে, আর যখন সে কথা বলে সে গালি দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য যে সমস্ত মানুষের কথায় কথায় শুধু গালি আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এটা হচ্ছে মুনাফিকের আলামত। তুমি তোমার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবা না, গালি দিবা না। কেন দিবা না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এইটা অনেক মারাত্মকভাবে প্রকাশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মুনাফিকের আলামত। আর মুনাফিকের জায়গা কোথায় জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের মধ্যে অনেকগুলো স্তর আছে। আপনি যদি বড় একটি আগুন জ্বালান, আগুন প্রজ্বলন করেন, আগুনের সবচেয়ে উঁচু জায়গাটার মধ্যে তাপ বেশি না নিচু জায়গার মধ্যে তাপ বেশি? কোন জায়গায় তাপ বেশি? বুঝেন নাই কথা? আগুন জ্বালাইছেন, যেখান থেকে আগুন লাগাইছেন এইখান থেকে এতটুকু পরে তাপ বেশি, এতটুকু পরে তাপ বেশি, না আরো উপরে তাপ বেশি? নিচে তাপ বেশি। তাহলে উপরে তো তাপ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা মুনাফিক এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেব কোথায় নিয়ে জানো? জান্নাতের সর্বনিচু স্তরে। নাউজুবিল্লাহ বলেন না? জান্নাতের সর্বনিচু স্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে সাথে নিয়ে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এমন সময় বিকট এক আওয়াজ হয়েছে। রাসূল বললেন, এইটা হচ্ছে জাহান্নামের একটা আওয়াজ। তো বুঝানোর উদ্দেশ্য হচ্ছে যে মুনাফিকদের জায়গা জাহান্নামের নিম্ন স্তরে। আর আমার আপনার মধ্যে যদি মুনাফিকের স্বভাব আসে, আমাদেরকেও তো তাদের সাথেই যাইতে হবে। কেন যেতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই মানুষের সাথে যেই মানুষের মোহাব্বত ভালোবাসা, কিয়ামতের ময়দানে সেই মানুষটা তার সাথে হাজির হবে, তার সাথে তার হাসর নাসর হবে। আপনার সম্পর্ক যদি মুনাফিকের সাথে হয়, কিয়ামতের দিন আপনি মুনাফিকের সাথে উঠবেন। আপনার সম্পর্ক যদি মিথ্যাবাদীর সাথে হয়, কিয়ামতের দিন আপনি মিথ্যাবাদীর সাথে হাসরের ময়দানে উঠবেন। আপনার সম্পর্ক যদি একজন হাক্কানি আলেমের সাথে হয়, কিয়ামতের ময়দানে আপনি একজন আলেমের সাথে উঠবেন। আপনার সম্পর্ক যদি ভালো মানুষের সাথে হয়, একজন আবেদের সাথে হয়, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির সাথে হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি নামাজি ব্যক্তির সাথে উঠবেন। ঠিক কিনা বলেন? এজন্য মুহতারাম হাজিরিন, সম্পর্ক করতে হলেও অবশ্যই ভালো মানুষের সাথে সম্পর্ক করতে হবে। প্রতিবেশীদের সাথে আপনি যদি ভালো সম্পর্ক করেন, একটা সময় অবস্থাটা এরকম হবে যে তারাও আপনার সাথে ভালো সম্পর্ক করতে বাধ্য, অবশ্যই বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করো, ঘরের মানুষটার সাথে সুন্দর আচরণ করো। কারণ তুমি কতটুকু ভালো, কয় পার্সেন্ট ভালো, 90% ভালো না 80% ভালো, সমাজের মানুষ জানে না। সমাজের মানুষ জানে তুমি 100% ভালো, কেউ কেউ জানে তুমি 80% ভালো, কিন্তু সবচেয়ে বেশি জানে তিনি কে জানো? সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ তাআলা তো অবশ্যই জানেন। আপনার ফ্যামিলি সদস্যের মধ্যে যে মানুষটা আপনার সাথে বসবাস করে থাকে, আপনার স্ত্রী, আপনার কাছের মানুষ, সেই সবচেয়ে ভালো জানে যে আপনার অবস্থা কি, আপনার ভেতরে কি আছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী পাশে বসা। এমন সময় এই ভিক্ষুক যখন দ্বিতীয় দিন আবার আঙ্গুর ফলগুলা চাইলেন, হযরত ওমর বললেন দিয়ে দাও। হযরত ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন দিয়ে দাও। স্ত্রী এবারও দিয়ে দিছে, কিন্তু মনে মনে একটু রাগ। আরে যখনই আমি আঙ্গুর ফল কিনে আনি, এর কি আর কোনো কাজ নাই? পিছনে পিছনে আইসা সাথে সাথে আমার কাছে আঙ্গুর ফল চায়, ভিতরে ভিতরে রাগ। এবার তৃতীয় দিনের ঘটনা, আঙ্গুর ফলগুনা যখন বাজার থেকে নিয়ে আসে, এমন সময় যখন ঘরের দুয়ারের খুব কাছাকাছি এসেছে, এমন সময় পেছন থেকে কে যেন ডাক দেয়,
পায়ের আওয়াজও পাওয়া যায়। তো দেখে যে ওই আগের ভিক্ষুক। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখে যে এটা ওই ভিক্ষুক যার কাছ থেকে তিনি বারবার আঙ্গুর ফলগুলো কিনে আনছিলেন। বারবার যার কাছ থেকে আঙ্গুর ফল কিনে আনছিলেন ওই ব্যক্তি আবার ভিক্ষুক সাইজা তার কাছে ভিক্ষা চায়। তো এবার বলে, আরে তোমার কি আর কোনো কাজ নাই? প্রত্যেকবার শুধু তুমি আমার পাশে এসে আমার কাছে এসে আঙ্গুর ফলগুলো আমার কাছে চাও। তুমি কি তাকায় দেখো না আমার স্বামীটা বড় অসুস্থ, আমার স্বামীটা বড় অসুস্থ, অসুস্থতার সময় তার সেবা শুশ্রূষার জন্য তার পাশে থাকি। অন্তরে দিলের মধ্যে একটু ইচ্ছা হয়েছে আঙ্গুর ফল খাইবে, আঙ্গুর ফল খাবে। এজন্য আমি তার জন্য যখনই আঙ্গুর ফল কিনে আনি, প্রত্যেকবার তুমি কোথা থেকে আসো, আইসা শুধু বলো আমার আঙ্গুর ফল খেতে মনে চায়। আমার স্বামী তো এর চেয়ে অনেক বেশি পরিমাণে আঙ্গুর ফল খাওয়ার জন্য তার হৃদয়টায় ব্যাকুল হয়ে আছে, ইচ্ছা জেগেছে, তাকে তো আমি খাওয়াইতে পারি না, তুমি বারবার কোত্থেকে আসো। তো ভিক্ষুক চলে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আঙ্গুর ফলগুলা গ্রহণ করছে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে খাদেম, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর যদি জানতেন যে এই আঙ্গুর ফল ভিক্ষুক আবারও চাইছিলেন, তাহলে তিনি আবারও খাইতেন না, তাকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ তো বলবেন না? তো বোঝানোর উদ্দেশ্য হচ্ছে একজন আরেকজনকে প্রাধান্য দেওয়া, একজন আরেকজনকে প্রাধান্য দেওয়া। স্বামী এবং স্ত্রীর সাথে প্রতিদিন ঝগড়া হয়, কোনোদিন ঝগড়া ছাড়া নাই। সকালবেলা যখন ঘুম ভাঙে একবার ঝগড়া শুরু, সন্ধ্যাবেলা যখন আবার বাড়িতে আসে ঝগড়া দিয়ে শেষ। সকালেও ঝগড়া, বিকেলেও ঝগড়া, ভাই ভাই ঝগড়া। সকালবেলা ঝগড়া দিয়ে শুরু, সন্ধ্যাবেলায় ঝগড়া দিয়ে শেষ। তো প্রতিশোধক কি? প্রতিশোধক হচ্ছে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন, আপনি তাকে প্রাধান্য দেন। আপনি জানেন সে যেটা করছে এটা ভুল, তারপরেও একবার প্রশংসা করুন, হ্যাঁ কাজটা তো ভালোই হয়েছে, কাজটা তো ভালোই হয়েছে। আপনি জানেন আপনার ভাই কাজটা খারাপ করেছে, তারপরে আপনি বলুন যে না কাজটা ভালোই হয়েছে, সামনে থেকে আরেকটু ভালো করুন। এইভাবে যখন তার সাথে আচরণ করবেন, এই অন্যকে প্রাধান্য দেওয়ার কারণে, আনসারীর সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের এই গুণটাকে আপনার ভিতরে আনার কারণে আল্লাহ রব্বুল আলামিন আর আপনার আমলটাকে সুন্দর করে দিবেন, আমলটাকে সুন্দর করে দিবেন। এবং কি আপনার জায়গা ওই সমস্ত সাহাবীদের সাথে হবে যেই সাহাবী সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রব্বুল আলামিন যাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং যেই সমস্ত সাহাবীরা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট। আপনি যখন তাদের গুণগুলোকে অনুসরণ করে দ্বীনের প্রত্যেকটা কাজের মধ্যে বাস্তবায়ন করবেন, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আপনি যখন বাস্তবায়ন করবেন, আল্লাহ রব্বুল আলামিন এই আমলের ফজিলতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন একটি জান্নাত দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এই জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত হবে। শুধু তাই নয়, এত সুন্দর একটা জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করবেন, যেই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার। এই জান্নাতের প্রত্যেকটা ছাদ হবে মণিমুক্তা দিয়ে পিটানো। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, বান্দা যখন কোনো ভালো কাজ করে এইটা আল্লাহ তাআলা অনেক বড় আকারে প্রতিদান অবশ্যই দিবেন। মাঝে মধ্যে আমরা দোয়া করি, আল্লাহ আমি যেন সামনের বছর বিদেশে যেতে পারি, আমি যেন সামনের বছর এই চাকরিটা পাই, আমি যেন সামনের বছর এইখান থেকে এত টাকা পাই। কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। অথচ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, আদ-দুআউ মুখুল ইবাদা। ও আমার উম্মতেরা শোনো, তোমরা ভালো করে শুনে রাখো, প্রত্যেকটা ইবাদতের মগজ হচ্ছে দোয়া। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। দুনিয়ায় যেই সমস্ত মানুষ আছে যাদের অধীনে তুমি কাজ করো, তাদের অধীনে থেকে একবার, দুইবার, তিনবার যদি চাও,
তাদের অন্তরটা শক্ত হয়ে যায়, বারবার চাওয়ার কারণে তারা তোমাকে ধমক দেয়। কিন্তু মাওলায়ে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যদি চাও, সকালবেলা তুমি যদি চাও, দুপুর বেলাও তুমি যদি চাও, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি চাও, গভীর রজনী যখন সকল মানুষগুলো ঘুমিয়ে আছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়ে একটু চোখের পানিগুলো ফেলে আল্লাহ তাআলার কাছে তুমি যদি চাও, মাওলা আমার দুনিয়ায় এইটা দরকার, তুমি তোমার খাস রহমত দিয়ে আমাকে এইটা তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াটাকে কবুল করবেন। যদি তোমার কাছে মনে হয় দুনিয়ার মধ্যে আমার দোয়াটা কবুল হলো না, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাকে তোমার জন্য আস্তে আস্তে বড় করবেন, বড় করে কিয়ামতের ময়দানে এত বড় একটা নিয়ামত দিবেন, তুমি বান্দা এত খুশি হবা, শুধু বারবার আফসোস করবা, হায় হায় দুনিয়ায় কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিনিসগুলা চাইছিলাম আর আল্লাহ তাআলা দিয়েছিল, আমি যদি এই জিনিসগুলা না চাইতাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি পরিমাণে দিত আর আমার হৃদয়টা শীতল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে আমি সিজদা করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো বেশি নিয়ামত দিত। আর শুকরিয়াতান সিজদা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের আরো কাছে চলে যেতাম। তো উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক সময় চাওয়ার পরে মনে এরকম হয় যে আরে দোয়া তো করলাম, কবুল হইল না। আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নাই, এজন্য মনোবল ভাঙার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত বেশি পরিমাণে আপনাকে দিবেন, এই আফসোসটা ওই সময় সুখে পরিণত হবে, ওই সময় আপনার আনন্দে পরিণত হবে, আপনার হৃদয়টা উচ্ছ্বাসিত হবে। আর শুধু বলবেন আল্লাহ তাআলা আমাকে এখন যত পরিমাণে দিয়েছে, দুনিয়ার থেকে হাজার হাজার কোটি 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 গুণ বেশি দিয়েছেন, এত বেশি পরিমাণ দিয়েছেন। এজন্য প্রত্যেকটা কাজের পাশাপাশি অতি অবশ্যই আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়ে একটু চোখের পানিটা ফেলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাই, আল্লাহ তাআলা অবশ্যই বাড়ায়া দিবেন, সেটা জিকিরের মাধ্যমে হোক, সেটা ইবাদতের মাধ্যমে হোক, সেটা দরুদের মাধ্যমে হোক। বিভিন্ন ইবাদতের পরে আল্লাহ তাআলার কাছে একটু চাইব, অল্প একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, প্রতিবেশী সম্পর্কে আল্লাহ তাআলা এই যে বারবার বান্দাকে বললেন, বান্দা এরকম করো, এরকম করো, এরকম করো, এর মধ্যে থেকে একটা আমলনামা, একটা কাজ যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রোজা রেখেছেন, রোজাদার অবস্থা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে খাবারের অবস্থা খুব সীমিত ছিল। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেদিন রোজা রেখেছিলেন, ওই দিন বাড়িতে যেই পরিমাণ রুটি ছিল সেই পরিমাণ ইফতার করা যাবে, সেই পরিমাণ রুটি দিয়ে ইফতার করা যাবে। এমন সময় বাড়িতে একজন লোক আসছে, দরিদ্র ব্যক্তি। আয়েশা বলতেছে যে আপনার বাড়িতে খাবারের মতো কিছু আছে কিনা, যে আমাকে একটু দিয়ে সাহায্য করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার বাড়ির যে খাদেমা ছিল তাকে বলল যে এই তাকে রুটি দিয়ে দাও। খাদেমার বক্তব্য হচ্ছে যে বাড়িতে তো আর এমন কিছু নাই যেইটার মাধ্যমে আপনি ইফতার করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বাড়িতে কিচ্ছু না থাকুক, তুমি তাকে এই রুটিটা দিয়ে দাও। এবার খাদেমা মনে মনে চিন্তা করে যে এইরকম মানুষও হয় যে সারাদিন সে রোজা রাখছে, বিকেল বেলা যে ইফতার করবে, ইফতার করার জন্য একটা রুটি আছে, সেই রুটিটাও সে বলছে যে দিয়ে দাও। তো উনি দিয়ে দিয়েছেন। তো
তো এইরকম একটা দুইটা না, হাজার হাজার শত 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 নজির। প্রত্যেকটা সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের জীবনী ভরে ভর্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিলটাকে, তাদের হৃদয়টাকে নরম করে বানিয়েছিলেন। এখন দিল যদি নরম করতে চাই, অবশ্যই হাতকে প্রশস্ত করতে হবে, অবশ্যই হাতকে প্রশস্ত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার প্রিয় সাহাবী ওসমান, শুনো, এক ইহুদির একটি কূপ আছে, যেই কূপ থেকে আমার সাহাবীদের মধ্য থেকে কেউ পানি পান করতে পারে না। এই ইহুদি এখান থেকে পানি পান করতে দেয় না। এই কূপটা বড় প্রয়োজন। ও প্রিয় সাহাবী উসমান, তুমি কি পারবা নাকি এই কূপটা আমাকে ক্রয় করে দিতে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কূপটাকে তিনি সাথে সাথে ইহুদির কাছ থেকে ক্রয় করলেন। যেই পরিমাণ দাম হয়, ইহুদি চালাকি কইরা আরো বেশি বাড়ায়া চায়, ইহুদি আরো বেশি বাড়ায়া চায়। ইহুদি জাতিটা এমন জাতি যে পৃথিবীর শুরু থেকে এরা সব সময় বাঁকা, এরা সব সময় বাঁকা। এই ইহুদি জাতি হচ্ছে এমন জাতি যারা অনেক নবী রাসূলকে হত্যা করেছে। এই ইহুদি জাতি এমন জাতি যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন। এই ইহুদি এমন জাতি যাদের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত অতি শীঘ্রই এসে পড়বে, পতিত হবে। এজন্য এই জাতিটা এত নিকৃষ্ট। দেখেন না, মাঝে মাঝেই ফিলিস্তিনে কথা নেই বার্তা নেই, হত্যা শুরু। শান্তি চুক্তি হয়েছে, আবার হত্যা শুরু। কেন? এদের ওয়াদার কোনো ঠিক নাই। আর যাদের ওয়াদার ঠিক নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতের মধ্যে থেকে একটা বলেন, ইদা ওয়াদা ওয়াখলাফা। যখন সারা ওয়াদা করে, মুনাফিক যখন ওয়াদা করে তখন সেটার খেলাফ করে। আপনার বাড়ির যে প্রতিবেশী, আপনি যখন তার কাছ থেকে একটা জিনিস বইলে আনছেন, মানে তাকে ওয়াদা দিয়েছে, আপনি সেই অনুযায়ী কাজটা বাস্তবায়ন করুন। তার কাছ থেকে যেটা আনছেন যথাসময় তাকে দিন। আপনার বাড়ি থেকে যেই জিনিসটা সে নিয়েছে, তার দায়িত্ব হচ্ছে যথাসময় আবার আপনার কাছে পৌঁছে দেয়া। এজন্য মুহতারাম হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কূপটা ক্রয় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে এই কূপটাকে বন্টন করে দিলেন, ভাগ করে দিলেন, যখন ইচ্ছা এখান থেকে পান করবে। তো এই যে দান করলেন, দান করার মন মানসিকতা প্রত্যেকটা সাহাবীর অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে, শিক্ষার কারণে বদ্ধমূল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষ শোনো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেই টাকাটা তুমি পছন্দ করো, যেই অর্থ সম্পদটা তুমি পছন্দ করো, যেই জিনিসটা তোমার কাছে খুব বেশি পছন্দনীয়, এই পছন্দনীয় জিনিসটা যখন তুমি দান না করবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি প্রিয় হতে পারবা না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি প্রিয় হতে পারবে না। তুমি যতই দান করো, যতই দান করো, যত কিছুই করো, তোমার এই ধন সম্পদ এইগুলা তোমার কাছে রাইখা আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলার কাছে তুমি যাইতে পারবে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমার কথা না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেই সম্পদগুলোকে তুমি ভালোবাসো, যেই অর্থগুলোকে তুমি ভালোবাসো, এই অর্থ সম্পদ যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় না করো, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান না করো, এই যে শীত আসছে, এই শীতের মধ্যে রাস্তার পাশে যেই মানুষটা দাঁড়ানো,
তার শীতের কাপড় নাই, রাস্তার পথ শিশু, এই শিশুগুলাকে তুমি দান করো না। তোমার প্রতিবেশী, তুমি তো খুব সুন্দর রান্না বান্না করো, কিন্তু তোমার বাড়ির রান্নার যে আওয়াজটা, আজকে বাড়িতে সুন্দর আয়োজন করেছো, এই সুগ্রামটা পাশের বাড়ির প্রতিবেশীর যখন নাকের মধ্যে গেল, এটার জন্য তোমার সতর্ক থাকতে হবে। কেন? কারণ তুমি প্রতিবেশীকে কষ্ট দিচ্ছ। এজন্য মুহতারাম হাজিরিন, প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। সবাই